হজরত ওমর ছিলেন ইসলামের সবচেয়ে বড় বিরোধীদের একজন। যখনই তিনি রাস্তায় কোনো মুসলমানকে দেখতেন, এক মুহূর্তও দেরি করতেন না, সরাসরি জুলুম করতেন। তিনি কুরাইশদের সামনে গর্ব করে বলতেন, যতদিন ওমর জীবিত আছে মুহাম্মাদের এই নতুন ধর্ম টিকতে পারবে না। কিন্তু ওদিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত দেওয়া বন্ধ করেননি। ধীরে ধীরে কিছু হৃদয় সত্যের দিকে ঝুঁকে পড়তে লাগল। সেই সময় যারা সবচেয়ে প্রথম ইসলাম গ্রহণ করেছিল তারা ছিল গুটি কয়েক ভাগ্যবান মানুষ। তাদের মধ্যে ছিলেন উমরের বোন হজরত ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী সাঈদ রাজিয়াল্লাহু তাআলা আনহু। তারা এক মুহূর্তও দেরি করেননি সত্যকে গ্রহণ করতে। তারপর একদিন এমন কিছু ঘটল যা মক্কাকে হতবাক করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত হামজা রাজিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কুরাইশরা খুব সম্মান করত, তিনিও ইসলাম গ্রহণ করলেন। মক্কার মুশরিকদের ওপর যেন বজ্রপাত হল। কুরাইশের সর্দাররা হতভম্ব হয়ে গেল। তৎক্ষণাৎ একটি জরুরি বৈঠক ডাকা হল। মক্কার সব বড় বড় নেতা জড়ো হলেন। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা প্রত্যেকের রাগে ফুঁসছিল। তখন আবু জাহাল উঠে দাঁড়াল এবং গর্জন করে বলল, এই সমস্যার সমাধান করতেই হবে। যতদিন মুহাম্মদ জীবিত আছে এই ফিতনা বাড়তেই থাকবে। যে মুহাম্মদকে হত্যা করবে তাকে পুরস্কার হিসেবে ১০০ লাল উট এবং ৪,০০০ দিরহাম দেওয়া হবে। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। এত বড় পুরস্কার, কিন্তু মুহাম্মদকে হত্যা করা কি এত সহজ? এই সময় একটি গম্ভীর কণ্ঠস্বর গুঞ্জরিত হল, লাব্বাইক, লাত ও উজ্জার কসম, যতক্ষণ মুহাম্মদকে হত্যা না করব আমি মাটিতে বসব না। পুরো মজলিস স্তম্ভিত হয়ে গেল। এই কথা বলেছিলেন উমর ইবনুল খাত্তাব। তিনি পুরস্কারের জন্য উৎসুক ছিলেন না, বরং তিনি ছিলেন কুরাইশের বীর। শক্তির অহংকার তার রক্তে প্রবাহিত হতো। তিনি ভাবলেন, যদি কারোর মধ্যে মুহাম্মদকে হত্যা করার সাহস থাকে তবে তিনি কেবল আমি। আজ এই নতুন ধর্মের অবসান হবে। তিনি কোমরে বাঁধা তলোয়ার শক্ত করে ধরলেন এবং চোখে একটি ইরাদা, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচবেন না। যখন হজরত হামজা রাজিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। কিন্তু সেই মুহূর্তেও নবীজির হৃদয়ে আরেকটি বড় আকাঙ্ক্ষা জাগছিল। তিনি ভাবছিলেন, যদি ইসলামের শক্তির জন্য আরেকটি বড় সহায়তা পাওয়া যেত, যদি কুরাইশের ২ বড় সর্দারের মধ্যে একজন ইসলাম গ্রহণ করত তবে কতই না ভালো হতো। ঠিক তখনই তার হৃদয় থেকে একটি দোয়া বেরিয়ে এলো, হে আল্লাহ, তুমি আবু জাহাল অথবা ওমর ইবনুল খাত্তাব, এদের মধ্যে যাকে তুমি পছন্দ করো তাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করো। রাসূল জানতেন, এদের মধ্যে একজনও যদি মুসলমান হয়ে যায় তবে ইসলামের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। আর জানেন কি, সেই সত্যিকারের হৃদয়ের দোয়া সোজা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ তাআলা সেই দোয়া তৎক্ষণাৎ কবুল করলেন। কিন্তু আবু জাহালকে নয়, বরং ওমর ইবনুল খাত্তাবকে বেছে নিলেন। এবং তারপর আল্লাহ পাক একটি অত্যন্ত শক্তিশালী পয়গাম নাজিল করলেন। সূরা আলাক নাজিল হল। এই সূরার প্রতিটি আয়াত যেন সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দিচ্ছিল। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। তার হাতে ছিল খোলা তলোয়ার, মুখে রাগে তপ্ত, হৃদয়ে একটিই কথা, আজ মুহাম্মদকে শেষ করে দেব। এই নতুন ধর্মের আজ শেষ দিন হবে। কিন্তু যেতে যেতে তার মনে একটি প্রশ্ন জাগল, আখির এই মুহাম্মদের মধ্যে কি আছে? তিনি কিভাবে এত প্রভাব ফেলছেন? কেন আমার নিজের আত্মীয়রাও তাকে মেনে নিচ্ছে? তিনি নিজেকে থামাতে পারলেন না। তিনি নবীজির প্রতিটি পদক্ষেপের পিছু নিতে শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন, ওমর সেখানে পৌঁছে যেতেন। তিনি শুনতেন নবীজি কি বলেন, কিভাবে বলেন, কি কথা বলেন, কিভাবে বোঝান। ওমর ভাবতেন, এই মানুষটি মানুষের হৃদয়ে রাজত্ব করছে কিভাবে? তার কথায় এমন কি আছে যে মানুষ পাগল হয়ে যাচ্ছে? এমনই এক রাত ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারামে এশার নামাজ আদায় করছিলেন, আর ওদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপিসারে অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছিলেন। তার মনে একটিই কথা, আজ আমি নিজে দেখব, নিজে শুনব, আখির এই মুহাম্মদ কি বলেন, তার কথায় এমন কি আছে যে মানুষ পাগল হয়ে যাচ্ছে। নবীজি তখন এশার নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছিলেন। তেলাওয়াতের আওয়াজ যেন আকাশ, জমিন ও বাতাসকে কাঁপিয়ে দিচ্ছিল। প্রতিটি শব্দে এক মিষ্টতা ছিল, এক গভীরতা ছিল এবং এমন এক শক্তি ছিল যা শোনামায় অনুভব করা যেত। আল হাক্কা মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা। হাক্কা কি? তুমি কি জানো হাক্কা কি? হযরত ওমর থমকে গেলেন, তার রোমকূপ দাঁড়িয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, এ কেমন আওয়াজ, এ কেমন কথা? তিনি নিজের সাথে বললেন,
হয়তো মোহাম্মদ কোনো কবি হয়ে গেছেন, এটা হয়তো তার নিজের লেখা কোনো কবিতা। কিন্তু ঠিক তখনই নাবিজি পরবর্তী আয়াত তেলাওয়াত করলেন, এটা কোনো কবির কথা নয়, উমর যেন তোমরা খুব ভেতর কমই পর্যন্ত ঈমান আনো। কেঁপে উঠলেন। আরে, আমি তো এইমাত্র মনে মনে ভাবছিলাম এটা কবিতা, কিন্তু মোহাম্মদ তো আমার ভাবনারই জবাব দিয়ে দিলেন। কিন্তু তিনি তো আমাকে দেখেননি। তিনি ভাবলেন, তাহলে কি তিনি কোনো গণক বা ভবিষ্যৎ বক্তা হয়ে গেছেন? তিনি আমার মনের কথা কিভাবে জানলেন? আর তখনই নবীজি পরবর্তী আয়াত পড়লেন, এবং এটা কোনো গণকের কথাও নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। এবার তো হযরত ওমর কাঁপতে লাগলেন। এটা কি হচ্ছে? তিনি আমাকে না দেখেই আমার মনের প্রতিটি কথা কিভাবে পড়ে ফেলছেন? এ কোনো সাধারণ মানুষ হতে পারে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, এটা তো সমগ্র সৃষ্টির রাব আল্লাহর কালাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে যেন ভূমিকম্প হল। তার হৃদয় এক ঝড় উঠল। তিনি নিজের সাথে বললেন, যদি এটা আল্লাহর কালাম হয়, তাহলে কি সত্যি মোহাম্মদ সত্যবাদী? কি সত্যি ইসলামী হক? তিনি আর এক মুহূর্ত দেরি করতে চাইলেন না। যেমন একজন তৃষ্ণার্ত পানির দিকে ছুটে যায়, তেমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল হয়ে নিজের বাড়ির দিকে ছুটে চললেন। কিন্তু বাড়ি পৌঁছতেই আরেকটি যুদ্ধ শুরু হয়ে গেল। এটা বাইরের লড়াই ছিল না, এটা ছিল তার হৃদয় ও মনের ভেতরের এক ভয়ানক লড়াই। শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দিতে শুরু করল। উমর, তুমি কি ভুলে গেছো তুমি কেন বেরিয়েছিলে? তুমি কি ভুলে গেছ মোহাম্মদ তোমার পূর্বপুরুষদের দেবতাদের অস্বীকার করেছেন? তিনি তো তোমার গোটা কওমের ধর্ম বদলে দিচ্ছেন। তুমি তো কসম খেয়েছিলে যে আজ তাকে শেষ করে দেবে। মক্কার সব সর্দার তো তোমার দিকে তাকিয়ে আছে। তোমাকে পুরস্কার দেওয়া হবে, সোনার মুদ্রা, সম্মান, শক্তি সব তোমার পায়ের কাছে থাকবে। তুমি কি এখন পিছিয়ে যাবে? ওমরের ভেতর এক ঝড় উঠল। একদিকে তার হৃদয় বলছিল মোহাম্মদ সত্যবাদী, ইসলামী হক, আরেকদিকে তার অহংকার। তুমি কিভাবে হার মেনে নেবে? তুমি কিভাবে তোমার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাবে? ওমর তার তলোয়ারের দিকে একবার তাকালেন। তিনি তাকে আরও শক্ত করে ধরলেন এবং নিজের সাথে বললেন, না, এখন যা ঠিক করেছি তাই করব। মোহাম্মদকে আজ শেষ করে দেব। এবং তিনি দ্রুত পা ফেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু তখনই পথে তার সামনে এলেন নুআইম ইবনে আবদুল্লাহ, যিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু কেউ জানত না। নুআইম যখন উমরকে দেখলেন হাতে তলোয়ার, মুখ রাগে লাল, শরীর কাঁপছে, তিনি বুঝলেন কিছু বড় ঘটতে চলেছে। তিনি তৎক্ষণাৎ পথ আটকে বললেন, ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর রাগত স্বরে বললেন, আমি যাচ্ছি মোহাম্মদকে হত্যা করতে। তিনি আমাদের পূর্বপুরুষদের ধর্ম মুছে দিচ্ছেন, আমাদের দেবতাদের গালি দিচ্ছেন, কুরাইশের ঐক্য ভেঙে দিচ্ছেন। নুআইম অবাক হয়ে গেলেন। ইয়া আল্লাহ, যদি উমর সত্যি মোহাম্মদকে ক্ষতি করে, তবে মক্কায় আমাদের জন্য বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। তিনি খুব চতুরতার সাথে পথ আটকে বললেন, ওমর, তুমি যা করতে যাচ্ছ তার পরিণতি বুঝতে পারছ। তুমি যদি মোহাম্মদকে হত্যা করো, তবে কি বানু আব্দুল মানাফের লোকেরা তোমাকে বাঁচতে দেবে? ওমরের চোখ সরু হয়ে গেল। আমি কারো পরোয়া করি না, আমি যা ঠিক করেছি তাই করব। আজ মোহাম্মদের শেষ দিন। নুআইম জানতেন, যদি এখন ওমরকে না আটকানো যায় তবে বড় বিপদ হবে, তাই তিনি একটি কৌশল ভাবলেন। শান্ত কিন্তু গম্ভীর স্বরে বললেন, ওমর, তুমি মোহাম্মদকে হত্যার কথা বলছ, কিন্তু তুমি কি নিজের বাড়ির খবর জানো? ওমর থমকে গেলেন। আমার বাড়ির? তোমার কথার মানে কি? নুআইম তার চোখে গভীর দৃষ্টি দিয়ে বললেন, তোমার বোন ফাতিমা এবং তোমার ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছে। এটা শুনতেই ওমরের চোখে যেন আগুন জ্বলে উঠল। আমার বোন, আমার নিজের রক্ত, এটা কিভাবে সম্ভব? তিনি গর্জে উঠলেন, নুআইম, তুমি কি মিথ্যা বলছ? আমার বোন কখনো পূর্বপুরুষদের ধর্ম ছাড়তে পারে না। নুআইম শান্ত কিন্তু দৃঢ়তার সাথে বললেন, আমি মিথ্যা বলছি না ওমর। যদি বিশ্বাস না হয় তবে নিজে গিয়ে দেখো। আগে নিজের চোখে সত্যটা দেখো, তারপর যা ইচ্ছা করো। এবার ওমরের রাগ যেন বন্যার মতো ফেটে পড়ল। তার চোখ লাল হয়ে গেল, হাতে তলোয়ার, হৃদয়ে আগুন। আমার নিজের রক্ত আমাকে ধোঁকা দিয়েছে, আমি এটা এভাবে ছাড়ব না। এখন তার গন্তব্য বদলে গেল। তিনি আর নবীজির দিকে নয়, বরং নিজের বোনের বাড়ির দিকে এগিয়ে গেলেন। রাগে তপ্ত হয়ে দ্রুত পায়ে তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেলেন। বাড়ির ভেতর থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ ভেসে আসছিল। ওমর দরজার জোরে ধাক্কা দিলেন। সেই সময় বাড়ির ভেতরে হজরত খাব্বাব ইবনুল আরাত উপস্থিত ছিলেন। তিনি একটি সাহিফা অর্থাৎ কাগজে লেখা কোরআন থেকে হজরত ফাতিমা এবং তার স্বামী সাঈদ ইবনু জাইদকে তিলাওয়াত শেখাচ্ছিলেন।
ফাতিমা তৎক্ষণাৎ বুঝলেন বাইরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি তার ভাই ওমর। তিনি ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি খাব্বাবকে বললেন, আপনি ভেতরে লুকিয়ে যান। খাব্বাবকে ঘরের এক কোণে লুকিয়ে দেওয়া হলো, কোরআনের সাহিফাটিও কোথাও লুকিয়ে ফেলা হলো। তারপর তিনি স্বামীকে ইশারা করে বললেন, দরজা খুলে দাও। দরজা খুঁজতেই ওমর পুরো রাগ নিয়ে ভেতরে ঢুকলেন এবং গর্জে উঠলেন, আমি কিছু শুনেছি, বলো তোমরা কি করছিলে। ফাতিমা এবং তার স্বামী নিজেদের সামলানোর চেষ্টা করলেন, শান্তভাবে বললেন, আমরা কিছুই করছিলাম না। কিন্তু ওমরের কাছে যেন কিছুই শোনা যাচ্ছিল না। তার মুখ লাল কঞ্চ ভারী। মিথ্যা বলো না, আমি নিজের কানে শুনেছি। তারপর হজরত ওমর সরাসরি তার ভগ্নিপতি হজরত সাঈদের দিকে ঝাঁপিয়ে পড়লেন। রাগে তিনি সাঈদকে মাটিতে ফেলে দিলেন, তার চুল ধরে নিচে আছড়ে ফেললেন। রাগে গর্জে উঠলেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? এরপর তিনি জোরে জোরে ঘুষি মারতে লাগলেন। হজরত সাঈদ ব্যথায় কোঁকে উঠলেন, কিন্তু একটি শব্দও বললেন না। তিনি চুপচাপ মার খেতে লাগলেন। ওমর বললেন, আমি আজ তোমাকে শেষ করে দেব, এবং একটি লাঠি তুলে মারতে শুরু করলেন। এই দৃশ্য দেখে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমরা ইসলাম ছাড়ব না। কিন্তু উমর কিছুই শুনলেন না। রাগে তপ্ত হয়ে তিনি তার বোন ফাতিমাকে জোরে একটি থাপ্পড় মারলেন। থাপ্পড় এত জোরে ছিল যে ফাতিমা মাটিতে পড়ে গেলেন। তার কপার ফেটে গেল, মুখ থেকে রক্ত ঝরতে লাগল। তবুও তিনি বললেন, আমরা ইসলাম কখনো ছাড়ব না। উমরের চোখের সামনে তার বোনের মুখ থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার রাগ তখনও ঠান্ডা হয়নি। তিনি গর্জে উঠলেন, বলো তোমরা মোহাম্মদকে মিথ্যা বলছ। এবার হজরত ফাতিমা রক্তমাখা মুখ তুললেন। তার স্বামীও দৃঢ়তার সাথে উমরের চোখে চোখ রেখে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি। আমরা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান এনেছি। তুমি যা ইচ্ছা করো, আমরা ইসলাম ছাড়ব না। ওমর একদম স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমি কি ভুল করছি? এই ধর্ম কি সত্য? তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তার সব রাগ লজ্জায় রূপ নিল। প্রথমবার তিনি তার হৃদয়ে কিছু পরিবর্তন অনুভব করলেন। তিনি অবাক হয়ে দেখলেন, তার বোন ফাতিমা এত আঘাত পেয়েও কিভাবে এত শক্তিশালী। ধীরে ধীরে তিনি মাথা নিচু করলেন। তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। তার গলা নরম হয়ে গেল। তারপর তিনি হজরত ফাতিমাকে বললেন, তোমরা যা পড়ছিলে আমাকেও দেখাও। ফাতিমা কিছুক্ষণ চুপ থাকলেন। তিনি ওমরের মুখের দিকে তাকালেন। এখন তিনি আর আগের সেই রাগী প্রতিশোধ পরায়ণ ওমর ছিলেন না। হজরত ফাতিমা বললেন, আমার ভয় হচ্ছে তুমি এটাকে ছিঁড়ে ফেলবে বা অপবিত্র করবে। ওমর 2 হাত তুলে কসম ছেলেন, আমি আমার দেবতাদের কসম খেয়ে বলছি, আমি এটাকে নষ্ট করব না। আমি শুধু পড়তে চাই এবং ফিরিয়ে দেব। হজরত ফাতিমার হৃদয়ে সামান্য আশা জাগল। এতক্ষণ যে কঠোরতা তার হৃদয় ছিল তা ধীরে ধীরে গলে যাচ্ছিল। হয়তো আল্লাহর কালামের প্রভাব পড়ছিল। তিনি গভীরভাবে ভাবলেন। তারপর ধীরে বললেন, আমরা কুরআন পড়ছিলাম, এতে আল্লাহর কালাম লেখা আছে, কিন্তু এটি কেবল পবিত্র মানুষরাই স্পর্শ করতে পারে। যতক্ষণ তুমি গোসল করে পবিত্র না হবে ততক্ষণ এটি স্পর্শ করতে পারবে না। ওমর কিছু বললেন না। তিনি ধীরে ধীরে উঠে বাইরে গোসল করতে চলে গেলেন। তার হৃদয়ে তখন এক অদ্ভুত হালচাল চলছিল। যখন হজরত ওমর গোসল করে ফিরে এলেন, হজরত ফাতিমা ধীরে ধীরে কুরআনের সহিফাটি তার হাতে দিলেন। ওমরের হাত কাঁপছিল, হৃদয় খুব জোরে ধড়কছিল। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে প্রথম আয়াতের দিকে তাকালেন, যেখানে লেখা ছিল, তহা, আমরা এই কোরআন তোমার ওপর এজন্য নাজিল করিনি যে তুমি কষ্টে পড়ো, বরং এটি তাদের জন্য উপদেশ যারা ভয় করে। এটি তার পক্ষ থেকে, যিনি জমিন ও উচ্চ আকাশ সৃষ্টি করেছেন। উমরের চোখ বিস্ফারিত হয়ে গেল, শরীর কাঁপতে লাগল। তিনি ভাবতে লাগলেন, এটা কি? এত সুন্দর শব্দ, এত গভীর অর্থ, এটা মানুষের কথা হতেই পারে না। তিনি আরও এগিয়ে পড়তে লাগলেন। প্রতিটি শব্দ তার হৃদয়কে যেন চিরে ভেতরে প্রবেশ করছিল। তার ভেতরে জেদ যেন গলে যাচ্ছিল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, গলা রুদ্ধ হয়ে গেল। ঠিক এই সময় ঘরের কোণ থেকে হজরত খাব্বাব বেরিয়ে এলেন। এতক্ষণ তিনি লুকিয়েছিলেন, কিন্তু আর থাকতে পারলেন না। তিনি উৎসাহ ও উদ্দীপনায় ওমরের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বললেন, ওমর, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তোমার জন্য কবুল হয়েছে। ওমর বিস্ময়ে তার দিকে তাকালেন। কি বলছো খাব্বাব? খাব্বাব হাসি মুখে বললেন, রাসূল গতকালই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, আবু জাহাল অথবা ওমর ইবনুল খাত্তাব, যাকে তুমি উত্তম মনে করো তাকে তুমি ইসলামে প্রবেশ করাও। ওমরের হৃদয় জন্য একদম থেমে গেল। তিনি ফিসফিস করে বললেন, রাসূল আমার জন্য দোয়া করেছিলেন? তার পুরো শরীর কাঁপতে লাগল। তার হৃদয় সম্পূর্ণ বদলে গিয়েছিল। তিনি শক্ত করে কুরআনের সহিফাটি ধরলেন। তার বুক থেকে আস্তে আস্তে কান্নার আওয়াজ বের হতে লাগল।
সেই ওমর যিনি কিছুক্ষণ আগে তলোয়ার নিয়ে রাসূলের জান নিতে বেরিয়েছিলেন, তিনি এখন ভাঙা হৃদয় নিয়ে মাটিতে বসে পড়লেন। তার দাড়িতে অশ্রুকে ভিজে গিয়েছিল, মাথা ঝুঁকে গিয়েছিল। তিনি হযরত ফাতিমা এবং তার স্বামী সাইদের দিকে তাকালেন। তার চোখে এখন অনুশোচনার অশ্রু ছিল। আমার প্রিয় বোন, আমার সম্মানিত ভগ্নিপতি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি, আমি অন্ধ ছিলাম, আমি জুলুম করেছি। তারপর তিনি মাথা তুলে বললেন, আল্লাহর কসম, তোমরা সাক্ষী থাকো, আমি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। এই বলে তিনি আবার কাঁদতে লাগলেন। তার শক্ত বুক থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ বের হচ্ছিল, যেন তার হৃদয় থেকে একটা ভারী বোঝা নেমে গিয়েছিল। তারপর তিনি হযরত খাব্বাবের দিকে তাকিয়ে বললেন, হে খাব্বাব, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমি তার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করতে চাই। হযরত খাব্বাবের চোখ খুশিতে ঝলমল করে উঠল। তিনি বললেন, হযরত উমর, রাসূল গতকালই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, উমর বা আবু জাহালকে ইসলামের পথ দেখাও। আর দেখো, আজ তুমি ইসলাম কবুল করতে যাচ্ছ। আল্লাহ তোমাকে হিদায়াত দিয়েছেন। তারপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দারে আরকামে আছেন, কিছু সাহাবীও সেখানে উপস্থিত আছেন, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাই। উমরের চোখে এখন এক নতুন দৃঢ়তা ছিল। তিনি তার ধারালো তলোয়ার কোমরে বেঁধে দারে আরকামের দিকে রওনা দিলেন। কিন্তু এবার তার উদ্দেশ্য ছিল ভিন্ন। এবার তিনি কাউকে হত্যা করতে যাচ্ছিলেন না, বরং সত্য ও হকের পথে পা রাখতে যাচ্ছিলেন। যখন হযরত উমর দারে আরকামের দরজায় পৌঁছলেন, ভিতরে বসা সাহাবাদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। তারা দেখলেন উমর এসে গেছেন। তার তলোয়ার বাঁধা, তিনি কি আবার কোনো ক্ষতি করতে এসেছেন? হযরত হামজা ইবনু আব্দুল মুত্তালিব, যিনি মক্কার বীরদের একজন ছিলেন, দাঁড়িয়ে গেলেন। তার চোখ ঝকঝক করছিল। তিনি বললেন, দরজা খুলে দাও। যদি তার উদ্দেশ্য ভালো হয় তবে ভালো, আর যদি তার ইরাদা খারাপ হয় তবে আমি তার নিজের তলোয়ার দিয়েই তার মাথা উড়িয়ে দেব। সাহাবারা কিছুটা ভয় পেলেন। তারপর দরজা খোলা হল। হযরত উমর দৃঢ় পদক্ষেপে ঘরে প্রবেশ করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন উমর এসেছেন, তিনি নিজে দাঁড়িয়ে গেলেন। তিনি তো ছিলেন আল্লাহর নবী, তার কোনো ভয় ছিল না। তিনি উমরের চাদরের কলার ধরে উচ্চস্বরে বললেন, ইবনুল খাত্তাব, কি উদ্দেশ্যে এসেছ? উমরের শক্ত শরীর তখন কাঁপতে লাগল। তিনি সেই মহান রাসূলের চোখে চোখ রেখে তাকাতে পারছিলেন না। যে হৃদয়ে এতক্ষণ কঠোরতা ছিল, সেই হৃদয় এখন সম্পূর্ণ গলে গিয়েছিল। তিনি মাথা নিচু করে কাপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান এনেছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে তাকবীর বললেন, আল্লাহু আকবার, এবং সঙ্গে সঙ্গে সব সাহাবা একসাথে তাকবীর ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার পাহাড় যেন সেই তাকবীরের আওয়াজে গুঞ্জরিত হয়ে উঠল। সেই ঘর যেখানে সাহাবারা এতদিন লুকিয়ে ইবাদত করতেন, আজ সেখানে আলো ছিল, অশ্রু ছিল, কিন্তু সেগুলো ছিল আনন্দের অশ্রু। যে ওমর একদিন ইসলামকে মুছে ফেলার শপথ নিয়েছিলেন, সেই ওমর আজ ইসলামের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠলেন। আজ ইসলামের জন্য এক নতুন যুগ শুরু হল। হযরত ফাতিমা বিনতে খাত্তাব সেই মহান নারী, যার কারণে এক রাগী ভাইয়ের ভাগ্য বদলে গেল। যে উমর একদিন নবীজিকে হত্যার ইরাদা করেছিলেন, সেই উমর আজ নবীজির সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হয়ে গেলেন। যখনই আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের গল্প পড়ি, আমরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখনো ভুলি না। তিনি কেবল একটি নাম নন, তিনি হলেন ঈমানের সেই মশাল, যিনি ইসলামের ইতিহাসের দিকই বদলে দিয়েছেন। আল্লাহ তাকে উত্তম থেকে উত্তম প্রতিদান দিন। আমিন।